টুটুবাবুর ছোট ছেলে এবং আমার কাকু যেটা বলল সেটা টুকলাই। আমি পর্দার আড়ালে থাকতেই বেশি ভালোবাসি, সেটা মনমান ক্ষেত্রে হোক আর কি আমার কাজের ক্ষেত্রে হোক। নিজেকে বাইরে আনতে খুব একটা চাই না, লজ্জা পাই সত্যি কথা বলতে। এই কমিটির সম্বন্ধে নতুন করে আমার মনে হয় না বলার কিছু আছে। যেখানে বাবা প্রেসিডেন্ট, দেবাশিসদা সেক্রেটারি, আর যেভাবে পুরো কমিটি কাজ করে গেছে এবং ক্লাব সাফল্য পেয়েছে, এটাকে আর ঢাকঢোল পেটানোর মনে হয় দরকার নেই। ঢাকঢোল পেটালে বেশি মনে হয় সেটা আরও লজ্জিত হবে। এর থেকে আর কিছু পাওয়া যায় না। এত বছর পরে এই সাফল্য ইতিহাস হয়ে রয়েছে, এটাকে ঢাকঢোল পেটানোর দরকার নেই। সাকসেস সেজ এভরিথিং। আপনারা 2-3 দিন আগে শুনেছেন দিদিমণি অলরেডি যেটা বলেছে যে ক্লাবের কমিটি বা ক্লাব পরিচালনা যারা করছেন তাদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ রিগার্ডস টিমের পারফরমেন্সের। যেই স্পন্সর হোক বা যেই টিম চালানো কেন, একটা পরিবেশ, সুস্থ পরিবেশ দরকার। একটা টিমের মধ্যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট দরকার, সব কিছু একটা সুস্থ এনগেজমেন্ট দরকার। তো সেটাই আমরা অ্যাজ আ কমিটি, অ্যাজ আ ক্লাব আমরা দিতে পেরেছি। সেই জন্য দিদিমণিও সেই প্রশংসাটি করেছেন, যেটা অন্য ক্লাবকেও করেছেন। আমি এই কমিটির সম্বন্ধে কিছু বলতে চাই। সেই কমিটি হচ্ছে, আমি শুনি যে কমিটির লোক এখানে চলে গেছে, ওখানে চলে গেছে। একটা কথা আছে না যে ওই এক পাতি কলা, তো একটা যদি পচা কলা থাকে তাহলে অনেকগুলো কলাকে পচিয়ে দেয়। কিন্তু আমাদের ভাগ্য বলুন বা ভগবানের আশীর্বাদ বলুন যে আমাদের পুরো কমিটি পচে যায়নি এবং সেই কমিটি কিন্তু আজকে এই সাকসেস আনতে পেরেছে। তো যে কলা পচে গেছে পচে যাক, কিন্তু আমি একমাত্র সমস্ত মেম্বারদেরকে আবেদন করব, ক্লাবের যেটা ভালো হবে, ক্লাবের জন্য যেটা উন্নত হবে, সেই লোকজনকেই চুজ করুন। কারণ আজকে যে এদিক আছে ওদিক আছে এদিক আছে চলে যায়, তার মানে তার সাথে নিজের স্বার্থ ফুলফিল হয় না। সেটা নিজের স্বার্থ ফুলফিল করার চেষ্টা করছে, কেউ ক্লাবকে ভালোবাসছে না। একটা জিনিস আমি বিশ্বাস করি, দেবাশিসদার সাথে আমি 25 বছর ধরে কাজ করছি। মন বানানো খুব রিসেন্টলি, কিন্তু আমরা 2005 থেকে আমাদের ব্যবসার জায়গায় কাজ করি। একে অপরের বিশ্বাস, একে অপরের মধ্যে মিলে থাকা। শুধু আমি দেবাশিসদার কথা বলছি না, সবার কথা বলছি যে আমরা সে একটা কোম্পানি বলুন বা মন বানান বলুন, সেটা একটা ইনস্টিটিউশন, একটা কর্পোরেশন, যৌথভাবে সেটাকে সবাইকে মিলে দিতে হবে। আজকে এই দিনটা আসছে, আমি জানি না সেই দিনটা আসা উচিত ছিল কি না, যদি না আসতেই ভালো হতো। কিন্তু আমি এখানে দেখেছি যে অনেকে নিজেকে সেলফ ইন্টারেস্টের জন্য এই জায়গাটাকে নিয়েছে। তো যাই হোক, আমার মনে হয় মেম্বারদের উচিত যে যারা, তাদের একটা নিজের বিবেচনা আছে নিশ্চয়, তাদেরও বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, যে লোক বা যে কমিটি বা যারা এই ক্লাবটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারে, আরও সাকসেস হবে, সেটাই তো আমরা চাই। আমরা তো এখানে নিজের স্বার্থে কেউ পয়সা কামাতে পারছি না, কেউ আমরা সময় দিচ্ছি, ধান দিচ্ছি, যাই হোক, কেউ পর্দার সামনে আছে, কেউ পর্দার পেছনে আছে। তো সেইটা যাতে সাকসেস মোহনবাগানের জন্য হয়, সেটাই আমি সবাইকে নিবেদন করবো। আর বাবার আশীর্বাদ আছে আমার উপরে, তাই আমি পেছন থেকে কাজ করতে পারি, সেটা মোহনবাগান হোক কি আমার ব্যবসার ক্ষেত্রে। আমার রঙ সবুজ বন, আমার জাহাজের নাম আমি মোহনবাগান দিতে পারিনি, ওখানে সবুজ বন, কিন্তু আমার বাড়ির সব কটার নাম 1 থেকে 14 মোহনবাগান। সো সেটা আমি মনে প্রকাশ করি না, কোনোদিন বলি না, বাট আমার রক্তেও মোহনবাগান আছে।